হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। শীতকালে যদি এই পাঁচমেশালি চচ্চড়িটা মাছের মুড়ো দিয়ে না রান্না করো, তবে কিন্তু তোমাদের শীতকালটা অসম্পূর্ণই থেকে যাবে। তো পাঁচমেশালি এই চচ্চড়ির জন্য আমি এখানে নিয়েছি শিম, বেগুন, তারপর আলু, আর নিয়েছি ওই যে ফুলকপির যে ডাঁটা অংশটা আমরা ফেলে দিই সেটা, আর নিয়েছি কিন্তু করলা। এগুলোকে এবার আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে ফেলবো। আমি কিন্তু এইভাবেই কেটেছি, তোমরা চাইলে যেভাবে কাটতে ইচ্ছা করে সেইভাবেই কিন্তু কাটবে। আর কিন্তু আমি এখানে গাজরও কেটে দিয়ে দিয়েছি। ভাবলাম একটা গাজর ছিল, ওই গাজরটা আবার কেন ফেলে দেব বা রেখে দেব, সেই জন্য কিন্তু গাজরগুলো আমি সুন্দর করে কিন্তু কেটে নিলাম। আর শিম কাটার সময় খেয়াল রাখবে যে ভিতরে কোনো রকম পোকা যাতে না থেকে যায়। তো এই দেখো আমার কিন্তু সব কিন্তু রেডি হয়ে গেছে কেটে ফেলা। এবার আমি ফাইনালি কেটে নেব এই যে শাকটা এই চচ্চড়ির সব থেকে প্রধান একটা জিনিস। তো শাকটা যদি না দাও চচ্চড়িটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। তো শাকটাও কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি। আর এই দেখো আলুগুলোও কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো প্রায় আমার সব কিছুই কাটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দেব। বেগুনটা ভেবেছিলাম যে পোকা হবে, কিন্তু হয়নি। বেগুনটাও কিন্তু ভালোই পেয়েছিলাম। এবার কিন্তু রান্নাটা চলো করে ফেলি। প্রথমে কিন্তু কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ওই যে কেটে রাখা বেগুনগুলো, ওগুলোকে হালকা আঁচে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে ফেলবো। একটু নুনও ছড়িয়ে দিলাম চারিদিকে, তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। তো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এবার ওই যে বাকি সবজিগুলো রাখা ছিল ওগুলো কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম। ওই যে উচ্ছে, ডাঁটা আর গাজর এবার আমি সুন্দর করে কিন্তু ভেজে নেব। এটা ভাজার সময়ও আমি একটু হালকা নুন অ্যাড করেছি। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলোও কিন্তু ওর সাথে টস্ট করে নেব হালকা করে। এখানে কিন্তু বেশি আমি টস্ট করব না। তারপর এক পাত্রে আমি কিন্তু এখানে যে মশলাটা সেটা কিন্তু জলে গুলে তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ, ঝাল, জিরে সবগুলো একসাথে গুলে তারপর কিন্তু আমি দেব। তো ওইদিকে রেডি করে রেখেছিলাম, আর এদিকে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো মাছের মাথা আর বড়ি কিন্তু আমি এখানে আগেই ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু এর ভিতরেই অ্যাড করব। তো এই দেখো সব সবজিগুলো কিন্তু আমি নিয়ে এবার কিন্তু সব শেষে শাকটা ওর উপরেই দিয়ে দিলাম। তো শাকটা এবার সুন্দর করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। শাক দিলাম সেই জন্য আমি আবারও কিন্তু একটু নুন অ্যাড করেছি। এখানে কিন্তু শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছিলো, তোমরা চাইলে আরও একটু শাক দিতে পারো। তারপরে আমি দিয়ে দেবো সবশেষে আদা রসুন গ্রেট করে রাখা, আর দিয়ে দিলাম ওপর দিয়ে কয়েক টুকরো টমেটো। তো সবগুলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে ওই যে ভেজে রাখা বেগুনগুলো এবার অ্যাড করব। বেগুনগুলো সব শেষে অ্যাড করেছি কারণ বেগুন অনেক নরম, সেই জন্য ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য আমি কিন্তু বেগুনগুলো সব শেষে অ্যাড করেছি। এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু ওর উপর দিয়ে দেব। তো নুন কম হয়েছিল সেই জন্য কিন্তু আমি আবার একটু নুন অ্যাড করলাম। এবার ভেজে রাখা যে মাছের মাথা সেটা কিন্তু আমি এর ওপর দিয়ে দিলাম, আর বড়িও দিয়ে দিয়েছি। তো একটু নেড়েচেড়ে আমার রেডি হয়ে গেছে এই যে পাঁচমেশালি মাছের মাথা দিয়ে চচ্চড়িটা। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।